আমাদের প্রতিবেশী বা নিকটাত্মীয়দের মধ্যে দেখা গেল একটি বাচ্চা উল্লেখিত ছবির মতো হয়েছে, তার পা দুটি বাঁকা। তাহলে পরবর্তীতে এর চিকিৎসা কি, কোন ডক্টরকে দেখাতে হবে, এই রোগটা কি আসলেই ঠিক হয়, এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখিত রোগটি হলো টেলিপ্যাস ইকুইনাভাইরাস। এটি হলো বিশ্বের সবচেয়ে সাধারণ জন্মগত মাস্কুলোস্কেলেটাল ডিজিজ বা ডিফর্মিটি। টেলিপ্যাস ইকুইনাভাইরাস হলো একটি কনজেনিটাল ডিফর্মিটি বা জন্মগত রোগ, যেখানে পায়ের পাতা ও গোড়ালির ভিতর দিক থেকে মোড়ানো থাকে এবং নিচের দিকে সামান্য অবস্থায় ঘোরানো থাকে। এটি এক পা অথবা দুই পাতে হতে পারে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 5,000 থেকে 6,000 শিশু ক্লাব ফুট নিয়ে জন্মায়। ছেলে শিশুরা মেয়েদের তুলনায় প্রায় দ্বিগুণ হারে আক্রান্ত হয়। বিশ্বে প্রায় প্রতি 1,000 জীবিত বাচ্চার মধ্যে 1 থেকে 2 জন এরকম হতে পারে। এরকম হওয়ার কারণ কি? কজেস অফ টেলিপ্যাস ইকুইনাভাইরাস। এটি একটি মাল্টিফ্যাক্টরিয়াল কনজেনিটাল ডিসঅর্ডার। এর বেশিরভাগই কারণ অজানা বা ইডিওপ্যাথিক। এক্ষেত্রে শুধুমাত্র 80% ক্ষেত্রেই শুধুমাত্র পাই বিকৃত থাকে বা বাঁকা থাকে। অন্যান্য কারণের মধ্যে রয়েছে জেনেটিক কজ। পরিবারের যদি কারো ক্লাব ফুট থাকে, তাহলে পরিবারের পরবর্তী সদস্যদের মধ্যে বা ছেলে মেয়ে বা অন্যান্যদের মধ্যে বাচ্চাদের ক্লাব ফুট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পলিজেনিক ইনহেরিটেন্সের ভূমিকা রয়েছে। নিউরোমাস্কুলার কজের মধ্যে রয়েছে সেরেব্রাল পলসি, স্পাইনা বাইফিডা এবং আর্থ্রোগ্রাইপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা, এটি একটি রোগ। ইন্ট্রাইউটেরিয়ান মেকানিজম বা ইন্ট্রাইউটেরিয়ান মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে, বা বাংলায় বলা হয় হলো গর্ভকালীন কি কি কারণ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অলিগোহাইড্রোমিনাস বা মায়ের যদি পানি কমে যায়, তাহলে বাচ্চা আঁটুসাঁটু হয়ে যায়, স্পেস কম পায়, তখন এরকম হতে পারে। প্রিস্পেডেন্টেশন বা বাচ্চা যদি উল্টো হয়ে অবস্থায় থাকে, পজিশন যদি ঠিক না থাকে। তারপরে মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি যখন হয়, যমজ বাচ্চা, তখন এরকম হতে পারে। এছাড়াও কিছু কিছু সিনড্রোমিক অ্যাসোসিয়েশন আছে, যেমন ট্রাইসোমি 18 বা এডওয়ার্ড সিনড্রোম, লারসেন সিনড্রোম, ডিস্টাল আর্থ্রোগ্রাইপোসিস। এগুলোর সাথে সাথে এই টেলিপ্যাস ইকুইনাভাইরাস হতে পারে, সাথে অন্যান্য সাইন সিমটম থাকে। উপসর্গ ও লক্ষণ, সাইন অ্যান্ড সিমটম। টেলিপ্যাস ইকুইনাভাইরাস প্রধানত 4টি ডিফর্মিটি একসাথে দেখা যায়। ক্যাভাস বা মিড ফুট ডিফর্মিটি, পায়ের আর্চ অত্যাধিক বেশি থাকে। অ্যাডাক্টাস, 4 ফুট ভিতরের দিকে মোড়ানো থাকে বা ভিতরের দিকে থাকে, একে বলা হয় অ্যাডাক্টাস। ভ্যারাস হিলস ইনওয়ার্ড টিল্টেড, গোড়ালি ভিতরের দিকে ঘোরানো অবস্থায় থাকে। ইকুইনাস, অ্যাঙ্কেল জয়েন্টের প্লান্টার ফ্লেকশন হয়ে থাকে, অর্থাৎ পায়ের গোড়ালিটি নিচের দিকে থাকে। অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে অ্যাফেক্টেড লিম্বটা সাধারণত কিছু ছোট মনে হয়, কাফ মাসেলটা আন্ডার ডেভেলপমেন্ট থাকে বা আনডেভেলপড হয়ে থাকে। পায়ের ফ্লেক্সিবিলিটি কম থাকে। সাধারণত এটি ব্যথা হয় না বা পেইনলেস থাকে, তবে যদি ট্রিটমেন্ট না করা হয় তবে হাঁটার সময় ব্যথা ও ডিফর্মিটি আস্তে আস্তে বাড়তে পারে। কী কী ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা দরকার হয় এই ডায়াগনোসিসের জন্য? এটি প্রধানত চোখে দেখেই ডায়াগনোসিস করা হয়। বাচ্চা জন্মের পরপরই একজন যে কেউ এটি ডায়াগনোসিস করতে পারে। দেখা যায় যে পায়ের গঠনটি অস্বাভাবিক। এছাড়াও কি করা হয়, এক্স রে অফ ফুট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটেরাল ভিউ আর বোথ ভিউ। এখানে কি আছে, ট্যালোক্যালকেনিয়াল অ্যাঙ্গেলটা কমে যায়। এখানে কি আছে,
ট্যালোক্যালকেনিয়াল অ্যাঙ্গেল কমে যায়। ট্যালো ফার্স্ট মেটাটার্সাল অ্যাঙ্গেল পরিবর্তিত হয়, তবে হাড়গুলো কার্টিলেজের মতো থাকায় নিউনেটদের ক্ষেত্রে এক্স রে ততটা ইনফরমেটিভ নাও হতে পারে, মানে এক্স রেতে অত বেশি গুরুত্ব বহন করে না। কিন্তু আমরা জন্মের পূর্বেই এটি ডায়াগনোসিস করতে পারি কিভাবে? প্রিন্যাটাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে ফিটাল অ্যানোমালি স্ক্যান করলে এই ক্লাব ফুট ধরা পড়তে পারে। তখন কজ অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া যায়। নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশন করা লাগতে পারে অনেক সময়। যদি বায়োল্যাটারাল অর অ্যাটিপিক ডিফর্মিটি হয় তখন নিউরো ডিসঅর্ডার এগুলোকে এক্সক্লুড করতে হবে, যে এটা কি টেলিপ্যাথি ইকুইনোভাইরাস নাকি অন্যান্য নিউরোলজিক্যাল ডিজিজ, এটা আমাদেরকে পার্থক্য করতে হবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ডায়াগনোসিস বা রোগ নির্ণয়। টেলিপ্যাথি ইকুইনোভাইরাস সাধারণত একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকে, মানে চোখে দেখেই এক্সামিনেশন করেই ডায়াগনোসিস হয়। ইডিওপ্যাথিক ক্লাব ফুডে আইসোলেটেড ডিফর্মিটি থাকে। নন ইডিওপ্যাথিক ক্লাব ফুডে অন্যান্য সিনড্রোম বা নিউরো রোগের সাথে টেলিপ্যাথি ইকুইনোভাইরাস যুক্ত থাকে। পনসেটি স্কোর অথবা পিরানি স্কোর দিয়ে ডিফর্মিটির সিভিয়ারিটি নির্ধারণ করা হয়। এখন আসা যাক চিকিৎসা। এই টেলিপ্যাথি ইকুইনোভাইরাসের কি চিকিৎসা, বা আপনার নিকটাত্মীয় কারো এরকম হলে কি চিকিৎসা করবেন? এর মধ্যে একটি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে রয়েছে পনসেটি মেথড। এখানে কি হয়? সিরিয়াল কাস্টিং করা হয়, মানে পাকে উইকলি ম্যানিপুলেশন করা হয় এবং প্রতি সপ্তাহে নতুন করে প্লাস্টার দেওয়া হয়। এই থেকে 5 থেকে 8 বার প্লাস্টার দিলে পা ঠিক হয়ে যায়। একে বলা হয় সিরিয়াল কাস্টিং। এছাড়াও আছে অ্যাকিলিস টেন্ডোটমি। যদি অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন, মানে পায়ের ফুট যদি উপরের দিকে 15 ডিগ্রির চেয়ে কম ওঠানো যায় তখন অ্যাকিলিস টেন্ডন কেটে এটিকে রিলিজ করা হয়, তখন এটি ডরসিফ্লেকশন বেড়ে যায়। ফুট অ্যাবডাকশন ব্রেস। সার্জারির পর 3 মাস ফুল টাইম সবসময় পড়বে এবং পরে 3 থেকে 4 বছর শুধু রাতে এই ফুট অ্যাবডাক্টর ব্রেস ব্যবহার করবে। এছাড়াও আছে ফ্রেঞ্চ ফাংশনাল মেথড। এখানে ডেইলি ফিজিওথেরাপি এবং ট্যাপিং করা হয়। অন্যান্য ইসের মধ্যে রয়েছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদি এই কনজারভেটিভ ট্রিটমেন্ট বা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট ফেল হয় তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। এখানে কি পোস্টেরিয়র মিডিয়াল সফট টিস্যু রিলিজ, অস্টিওটমি অ্যান্ড টেন্ডন ট্রান্সফার করা হয়, টিবিয়াস অ্যান্টেরিয়র টেন্ডনটি ট্রান্সফার করা হয়। এক্ষেত্রে পরবর্তীতে পেশেন্ট ভালো থাকে। এবং পেশেন্টের প্যারেন্টকে কাউন্সিলিং করতে হবে যে চিকিৎসার সফলতা নির্ভর করে মা বাবা ও সকল যে দেখাশোনা করে তাদের আন্তরিকতা ও নিয়মিত ফলো আপের উপর। ধৈর্য হারা হলে হবে না, এটি একটি নিরাময়যোগ্য রোগ। সবশেষে টেলিপ্যাথি ইকুইনোভাইরাস একটি ট্রিটেবল কন্ডিশন, মানে এটি চিকিৎসা সম্পূর্ণ ভালো হয়। চিকিৎসায় সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে শিশুটি সম্পূর্ণভাবে স্বাভাবিক হাঁটা চলাচল করতে পারে। পনসেটি মেথড বিশ্বব্যাপী সফল ও বাংলাদেশে এটি কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে। রেফারেন্সের মধ্যে রয়েছে বেইলি অ্যান্ড লাভ শর্ট প্র্যাকটিস অফ সার্জারি 27 এডিশন, ক্যাম্পবেল অপারেটিভ অর্থোপেডিক্স, নেলসন টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স 21st এডিশন, পনসেটি মেথড ম্যানুয়াল, WHO ট্রেনিং ম্যাটেরিয়াল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।